আজকের পাঠ শিবপুরাণ জ্ঞানসংহিতার ২৯ অধ্যায়। তার আগে আমরা ২৮ অধ্যায় শুনে নিয়েছি। ২৮ অধ্যায়ে কিভাবে বিভিন্ন বিষয় দিয়ে বিভিন্ন দ্রব্য দিয়ে শিব পূজা করতে হবে তার একটা ব্যাখ্যা রয়েছে, তার কিছু বর্ণনা আছে। তবে আজকের দিনে ইনফরমেশনের যুক্ত, মানে তথ্যের বিস্ফোরণ ঘটছে তার চারিদিকে। আমাদের হাতের মুঠোয় তথ্যের জগৎ। সেই রকম একটি জায়গা থেকে এই রকম সময়ে দাঁড়িয়ে, এই ইনফরমেশনের পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে সত্যিকারের ইনফরমেশন, তথ্য খুঁজে পাওয়াটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ চারিদিকে এত সব চ্যানেলে এত রকমভাবে বিভিন্ন পুরাণ কাহিনী, শিবকথা বা কালীকথা বা যা যেমন করে প্রকাশ হচ্ছে, তার সব তথ্য যে সত্য তা কিন্তু নয়। আমরা এতদিন অনেকে শুনে এসেছি বা অনেকেই বলেছেন, এরকম অনেক তথ্য এতে রয়েছে যে তুলসী মহাদেবকে দিতে নেই। কিন্তু আশ্চর্য হচ্ছে ২৮ অধ্যায়ে, শিবপুরাণের জ্ঞানসংহিতার ২৮ অধ্যায়ে পরিষ্কার বলা আছে যে শতদল, কমল, শঙ্খপুষ্প, বিল্লদলের সহিত করবীর পুষ্প, কুশ, দুর্বা, ধূস্তর পুষ্প এবং তুলসী দলাদি দ্বারা আনন্দ সহকারে দেবের পূজা করিবে। পরিষ্কার বলা আছে। তাই সত্যকারের তথ্য জানা কিন্তু খুব জরুরি, কারণ এর সঙ্গে আমাদের ভয়, ভীতি, পাপ, পুণ্য ইত্যাদি জড়িত তো অনেক কিছু। তাই সত্যিকারের তথ্য, এই কারণেই বইয়ের প্রয়োজন, পড়াশুনোর প্রয়োজন, এবং এই কারণে শিব পুরাণ সরাসরি পাঠ করার নির্দেশ দিয়েছেন স্বয়ং পরমেশ্বর। সেই উদ্দেশ্য নিয়ে এটাই তার চরণে আমার পুজো। আজকের পাঠ ২৯ অধ্যায়। এখানে ঋষিরা সুতকে জিজ্ঞেস করছেন। সেই কথা কি জিজ্ঞেস করছেন সেটা আমরা শুনে নিই পাঠের মধ্য দিয়ে। শুরু হচ্ছে পাঠ। ঋষিগণ বলিলেন, হে মহাত্মন ব্যাস শিষ্য, শিব কোন কোন উপায় দ্বারা পূজিত হইয়া কি কি ফল প্রদান করেন সেই বিষয়ে শাস্ত্র অনুসারে আমাদের নিকট বলুন। সুত বলিলেন, হে ঋষিগণ, আপনাদের প্রশ্ন সকলের যথোচিত উত্তর প্রদান করিতেছি, শ্রবণ করুন। শ্রীকাম ব্যক্তি বিল্লপত্র, শতপত্র পদ্মবিশেষ এবং শঙ্খপুষ্প দ্বারা মহাদেবের পূজা করিবে। লক্ষ সংখ্যক ওই পুষ্প দ্বারা মহাদেবের পূজা করিলে নিশ্চয়ই লক্ষ্মী লাভ হইবে। পুরাতন পণ্ডিতগণ ২০টা কমলে এক প্রস্থ বলিয়াছেন, সহস্র বিল্লদলে এক প্রস্থ এবং সহস্র শতপত্রে অর্ধপ্রস্থ পরিভাষিত হয়। ১৬ পলে এক প্রস্থ, ১০ টঙ্কে এক পল, তুলারোহণ বিষয়ে এইরূপ পরিমাণ জানিবে। হে মুনীন্দ্রগণ, যে ব্যক্তি রাজ্য কামনা করে সে ১০ কোটি পুষ্প দ্বারা মৃন্ময় শিবলিঙ্গ আরাধনা করিবে। সকাম সাধনা, পার্থিব সাধনা, চতুর্বর্গ ফলের মধ্যে এই যে বেশ কিছু পার্থিব সাধনা আছে, আকাঙ্ক্ষিত সাধনা, সেই সাধনার কথা বলা হচ্ছে। এবং এইখানে কে কোন কিভাবে শিবলিঙ্গের পূজা করলে, কত সংখ্যকে পূজা করলে কি ফল লাভ হবে তা পরিষ্কার বলা হচ্ছে। এগুলো আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই, আমি শুধু পাঠ করে যাচ্ছি। চন্দনাক্ত প্রস্ফুটিত অখণ্ডিত দল পুষ্প, বিল্লদল এবং জলধারা প্রদানপূর্বক যথোক্ত মন্ত্র অনুসারে শিবের পূজা করিবে। শতপত্র অথবা কমল দ্বারাও পূজা করিতে পারে। প্রাচীন পণ্ডিতগণ শঙ্খপুষ্প দ্বারা কৃত পূজাকে বিশেষ রূপে আদর করিয়াছেন। ধূপ, দ্বীপ, অর্ঘ্য, নৈবেদ্য, আরত্রিক, প্রদক্ষিণ, নমস্কার, আত্মপরিহার বিসর্জন করিয়া যে ব্যক্তি ভোজ্যদ্রব্য দ্বারা মহাদেবের সন্তোষ বিধান করে
লোকমঙ্গলকর শঙ্কর তাহাকে নিখিল রাজ্যের অধিপতি করেন। প্রাধান্য প্রার্থী মনুষ্য পূর্বোক্ত সংখ্যার অর্ধ পরিমাণে শিবের পূজা করিবে। কারাবদ্ধ মনুষ্য লক্ষ পুষ্প এবং রোগগ্রস্ত পুরুষ তাহার অর্ধেক অর্থাৎ 50 সহস্র পুষ্প দ্বারা মহাদেবের পূজা করিবে। কন্যাকামী ব্যক্তি 25 সহস্র পুষ্প এবং বিদ্যার্থী মনুষ্য তাহারও অর্ধেক পুষ্প দ্বারা শিবের পূজা করিবে। শত্রু সংকট সম্মুখিত হইলে অযুত সংখ্যক পুষ্প দ্বারা শিবের পূজা করিবে। শত্রুগণের উচ্চাটনের নিমিত্ত পূর্বোক্ত ক্রমেই পূজা করিবে। অর্থাৎ মানে পার্থিব ফল তার সঙ্গে এই যে উচ্চাটন, মারণ, বশীকরণ এসবের কথাও কিন্তু আসছে, যেগুলো অত্যন্ত নিন্দনীয় কাজ, কিন্তু সেগুলো বিধিগুলো রয়েছে। মারণ প্রয়োগ করিতে হইলে 4 লক্ষ এবং মোহন প্রয়োগ করিতে হইলে 2 লক্ষ পুষ্প দ্বারা পূজা করিবে। শত্রু জয়ের জন্য ব্যক্তি কোটি পুষ্প দ্বারা এবং নৃপমণ্ডলের বশীকরণ করিতে হইলে অযুত পুষ্প দ্বারা শিব পূজা করিবে। যশপ্রার্থী মনুষ্য অযুত এবং বাহনার্থী নর সহস্র সংখ্যক পুষ্প দ্বারা শিবের পূজা করিবে। মুমুক্ষু মনুষ্য 5 কোটি এবং জ্ঞানার্থী নর 1 কোটি পুষ্প দ্বারা শিব পূজা সমাচরণ করিবে। শিব দর্শনার্থী ব্যক্তি 1/2 কোটি পুষ্পে শিব পূজা করিলে তাহার দর্শন পায়। কাম্য বিষয়ের ফলস্বরূপে মৃত্যুঞ্জয়কে জপ করিবে। এই প্রকারে 5 লক্ষ জপ হইলে সদাশিব প্রত্যক্ষ হন। লক্ষ জপ দ্বারা দেহ শুদ্ধ হয়, জপের মাহাত্ম্য বলা হচ্ছে। 2 লক্ষ জপ দ্বারা জাতিস্বরত্ব লাভ করা যায়। 3 লক্ষ জপ করিলে কামনা লাভ হয়। 4 লক্ষ জপ দ্বারা স্বপ্নে সেই দেবাদিদেবের দর্শন পাওয়া যায়। 5 লক্ষ জপ করলে তাহার অগ্রে মহাদেব স্বয়ং আবির্ভূত হন। 10 লক্ষ বার জপ করিলে সকল ফলই লাভ করে। মুমুক্ষু ব্যক্তি কুশ দ্বারা পূজা করিবে এবং হে ঋষি সত্তমগণ, লক্ষবার জপ সর্বত্রই জানিবে। আয়ুষ্কামী ব্যক্তি দুর্বা এবং পত্রকামী ব্যক্তি ধূস্তর পুষ্প দ্বারা শিব পূজা করিবে। যাহার নীল রক্তবর্ণ সেই ধূস্তর পুষ্পই শুভকর এবং শিব পূজায় প্রসিদ্ধ। বক কুসুম দ্বারা শিব পূজা করিলে বিপুল যশ বৃদ্ধি পায়। তুলসী পত্র দ্বারা পূজা করিলে ভোগ এবং মোক্ষ ফল লাভ হয়। আবারও রিপিট করছি, কারণ এত রকম নিয়ম কানুন এবং অজ্ঞানতা আমাদের চারিদিকে। তুলসী শুধু নাকি নারায়ণের, এখানে পরিষ্কার বলা হচ্ছে তুলসী পত্র দ্বারা পূজা করিলে ভোগ এবং মোক্ষ লাভ হয়। যে ব্যক্তি অর্ক অর্থাৎ আকন্দ, প্রতাপ, কুব্জ এবং জবাকুসুম দ্বারা শিব পূজা করে অবশ্যই তাহার শত্রু সমূহ বিনষ্ট হয়। করবীর পুষ্প দ্বারা পূজা করিলে রোগ হইতে মুক্ত হয়। বন্ধুক পুষ্প দ্বারা পূজা করিলে ভূষণ এবং জাতি পুষ্প দ্বারা শিব পূজা করিলে বহু সম্পন্ন লাভ হয়। অতসী পুষ্প দ্বারা শিব পূজা করিলে শিবের ভক্ত হয়। পুরুষ সমীপত্র দ্বারা শিব পূজা করিলে মুক্তি লাভ হয়। মল্লিকা কুসুম দ্বারা শিব পূজা করিলে কল্যাণকরী পত্নী লাভ হয়। যুথিকা পুষ্প দ্বারা শিবের আরাধনা করিলে গৃহ শস্যহীন হয় না। কর্ণিকার দ্বারা মনুষ্য শিব পূজা করিলে বিবিধ বসন সমূহ লাভ করে। চম্পক এবং কেতকী পুষ্প ব্যতীত সকলই শিবের প্রিয়, সকল ফুলই শিবের প্রিয়। 2টি ফুলের কথা বারণ করা হচ্ছে যা দিয়ে শিবের পূজা করা যায় না। একটা হচ্ছে চম্পক বা চাঁপা, আর একটা হচ্ছে কেতকী পুষ্প, কেতক পুষ্প। এই দুটো দিয়ে শিবের পূজা করা যায় না, এই দুটো শিব পূজায় লাগে না। উক্ত 2 পুষ্প ব্যতীত অর্থাৎ ওই দুটো ফুল বাদে আর সব ফুল দিয়েই শিবকে পূজা করা যায়, শিবকে অর্পণ করা যায়। মহাদেবকে মনুষ্যগণ চম্পক এবং কেতক পুষ্প যে সমর্পণ করিবে না, তাহার গূঢ় কারণ বর্ণনা করিব। অর্থাৎ কেন করা যাবে না চম্পক আর কেতকী, এগুলো পরে বলা হবে। লক্ষ পুষ্প ভক্তিপূর্বক শিবকে সমর্পণ করিলে মহৎ ফল সম্পন্ন হয়। তিল পুষ্প দ্বারা শিব পূজিত হইলে নিশ্চয়ই মুক্তি প্রদান করে।
রাজিকা পুষ্প দ্বারা শিব পূজিত হইলে শত্রুগণের মৃত্যু সাধন করেন। হে ঋষি সত্তমগণ, অনন্তর ধান্য দ্বারা পূজার ফল বলিতেছি, শ্রবণ করুন। শিব উদ্দেশ্যে তণ্ডুল সমর্পণ করিলে মনুষ্যগণের শ্রীবৃদ্ধি হয়। 3 প্রস্থে 1 পল এবং 6 প্রস্থে 2 পল ধান্যের সংখ্যা 1 লক্ষ। বিধিপূর্বক রুদ্র পূজা করিয়া মহাদেবের উপরিভাগে উত্তম তণ্ডুল বিশিষ্ট বস্ত্র স্থাপন করিবে। তাহার উপরি দেশে গন্ধপুষ্পাদি বিশিষ্ট একটি বিল্লফল সংস্থাপন করিয়া ধূপাদি প্রদানপূর্বক পূজা ফল লাভ করিবে। অনন্তর 2 প্রাজাপত্য যাগের উপযুক্ত দ্রব্য দ্বারা ব্রাহ্মণগণের ভোজন সম্পাদন করাইবে। এই যে বলছিলাম না, লোকাচার কেন্দ্রিক, এখানেও লোকাচার এবং সামাজিক উচ্চ নিচ ভেদ এবং কাকে খাওয়াতে হবে এরকম ব্যাপার রয়েছে। ব্রাহ্মণের যে স্থান সেইটা কিন্তু সম্পূর্ণত সাধনগত জায়গা। আমাদের মনে আছে স্কন্দপুরাণের রেবাখণ্ডে যখন নর্মদা এসে মার্কণ্ডেয় ঋষিকে বলছেন যে তুমি ক্ষুধার্ত এবং তুমি প্রায় তোমার মরণাপন্ন অবস্থা, তুমি স্তন্যদুগ্ধ পান করো, তখন ব্রাহ্মণ কি করে হয়, কত সাধন করে, কত কিছু করে ব্রাহ্মণত্ব লাভ করা যায়, সেই কথা কিন্তু মার্কণ্ডেয় নর্মদাকে বলছেন। তো ব্রাহ্মণত্ব মানে একজন সাধকের চূড়ান্ততম সাধনগত এবং সাধন কাঠামোগত উচ্চতম জায়গা। ফলে এখন ব্রাহ্মণ বলতে সমাজে যে 4 বর্ণের অর্থাৎ মাঝামাঝি যে ধরনের কাজের কথা বলা হয় বা দান ধ্যানের কথা বলা হয় বা যেমন ব্রাহ্মণের কথা বলা হয়, শাস্ত্রকথিত এই যে ব্রাহ্মণ ভোজন, শাস্ত্রকথিত ব্রাহ্মণ ভোজনের সঙ্গে কিন্তু এই ধরনের ব্রাহ্মণের কোনো সম্পর্ক নেই। কারণ ব্রাহ্মণত্ব সম্পূর্ণত প্রথম অবস্থায় সাধনগত জায়গা থেকে এসেছে। পরবর্তী সময়ে তা সামাজিক বিভিন্ন শ্রেণী বিভাগের ওপরে দাঁড়িয়ে আছে। সেই সামাজিক শ্রেণী বিভাগের কথা সমাজতত্ত্ববিদরা বলবেন, সেটা ভিন্নতর প্রসঙ্গ, আমি শুধু উল্লেখ করে যাচ্ছি। এইরূপেই সমমন্ত্রক লক্ষ্য পূজা সাঙ্গ হয়। ইহাতে 78 শতমন্ত্র বিহিত হইয়াছে। লক্ষ্য তিল দ্বারা মহাদেবের তৃপ্তি সাধন করিলে মহাপাতক হইতে মুক্ত হয়। বরং রেবাখণ্ডে, এটা আমরা শিবপুরাণ পড়ছি, রেবাখণ্ড মানে হচ্ছে নর্মদার কথা, নর্মদা হচ্ছেন শিবপুত্রী, সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে যে বরং এই ধরনের যাদের সাধন নেই সেই ধরনের ব্রাহ্মণকে দান করলে বা এই ধরনের ভোজন করালে কোনো ফল লাভ হয় না, এটা কিন্তু রেবাখণ্ডে আছে। ফলে ব্রাহ্মণত্ব মানে হচ্ছে উচ্চতম একটা অবস্থা, যে কোনো জাতির মানুষ সেই ব্রাহ্মণত্ব সাধনে লাভ করতে পারেন। যাই হোক, ফিরে আসি আবার শিবপুরাণ পাঠে। 11 পল তিলে 1 লক্ষ পরিমাণ হয়। হিতকামী ব্যক্তি পূর্ববৎ সকল পূজা করিবে, মনুষ্য পূজান্তে ব্রাহ্মণ সমূহের পূজা করিবে, তৎক্ষণাৎ সেই ব্যক্তি মহাপাতক জনিত দুঃখ হইতে মুক্তি লাভ করিবে। লক্ষ জব দ্বারা শিব পূজা পরম উৎকৃষ্ট। 8.5 প্রস্থ এবং 2.5 পল জব লক্ষ জব, তদ্বারা শিব পূজা করিলে মানস সরোবর কৃত পূজার ফল হয়। যে প্রকার পূজার নিয়ম তাহা বলিলাম, ইহা দ্বারা স্বর্গলোকে সুখ ভোগ করে। অনন্তর ফলার্থী ব্যক্তি প্রাজাপত্য যজ্ঞের ন্যায় উৎসবে ব্রাহ্মণগণের ভোজন সম্পাদন করিবে। হে ঋষিবর্গগণ, গোধূম দ্বারা শিব পূজাও পূর্ববৎ প্রশস্ত। লক্ষ্য পরিমিত গোধূমে শিব পূজা করিলে সন্ততি বৃদ্ধি হয়। অর্ধদ্রোণ গোধূমে 1 লক্ষ পরিমাণ হয়। পুনর্বার এই পূজাতেও প্রাজাপত্য যজ্ঞ অনুসারে ব্রাহ্মণ ভোজন করাইবে। পণ্ডিতগণ 7.5 প্রস্থ 2 পল মুদ্গের 1 লক্ষ পরিমাণ নির্ণয় করিয়াছেন। মাস দ্বারা শিব পূজা করিলে রোগ হইতে মুক্তি লাভ হয়। 8 প্রস্থে কিংবা 7.5 প্রস্থে 1 লক্ষ মাস হয়। রুদ্র মাস কিন্তু এখানে ময়াকার মূর্ধন্যস্য আছে, অন্য মাস বছরের কথা বলা হচ্ছে না, 12 মাসের কথা বলা হচ্ছে না। রুদ্র সংখ্যা অনুসারে ব্রাহ্মণ ভোজন করাইতে হবে। পরমাত্মা সর্বাধ্যক্ষ মহাদেবের প্রিয়ঙ্গ
অর্থাৎ ধান্য বিশেষ দ্বারা পূজা করিলে ধর্মার্থ প্রভৃতি সকল সুখী বৃদ্ধি পায়, তাহার এক প্রস্থেই লক্ষ্য পরিমাণ হয়। সূর্য সংখ্যা অনুসারে ব্রাহ্মণ ভোজন করাইবে। রাজিকা পুষ্প দ্বারা পূজা করিলে শত্রু নাশ হয়। এইরকম বিভিন্ন দ্রব্যের কথা বলা হচ্ছে, যা দিয়ে শিব পূজা করলে কি ফল হয় সেগুলোর কথা বলা হচ্ছে। আরও কি বলছে, জাতি পুষ্পের 11 প্রস্থে লক্ষ্য পরিমাণ হয় এবং জুথিকা পরিমাণও ওই প্রকার। উক্ত পরিমাণের অর্ধেক রাজিকা পুষ্প লক্ষ্য সংখ্যক, 20 প্রস্থে মল্লিকা কুসুম 1 লক্ষ হয় এবং তিল পুষ্প 49 প্রস্থে 1 লক্ষ হয়। করবীর পুষ্প তদপেক্ষা দ্বিগুণ পরিমাণে 1 লক্ষ হয়। পণ্ডিতগণ বলিয়াছেন বন্ধুজীব পুষ্প 10 প্রস্থে 1 লক্ষ হয়। এইরূপ নানা প্রকার পরিমাণ আলোচনাপূর্বক সবল সমৃদ্ধি সাধনের নিমিত্ত পরমেশ্বর শিবের পূজা করিবে। অনন্তর ধারা পূজা ফল বলিতেছি। মনুষ্যগণ ইহা শ্রবণ মাত্রে কল্যাণ রাশি লাভ করে। হে মুনিবর্গণ, বিধিপূর্বক শিব পূজা করত জলধারা অর্পণ করিবে। এতক্ষণ বিভিন্ন রকম ফুলের বা দ্রব্য দিয়ে পূজা ছিল, এবারে জলধারা, ধারার কথা বলা হচ্ছে, অর্থাৎ বিধিপূর্বক শিব পূজা করত জলধারা অর্পণ করিবে। প্রবল জ্বর প্রশমের পক্ষে জলধারা শুভ করি। শতরুদ্রীর মন্ত্র, 11 রুদ্রীয়, রুদ্রজাপ্য, পুরুষ সূক্ত, ষড়ক্ষর মন্ত্র, মৃত্যুঞ্জয় মন্ত্র, গায়ত্রী, বিশেষ বিশেষ নাম এবং তন্ত্রোক্ত মন্ত্রসমূহ, এই সকলের মধ্যে যে কোনো মন্ত্রে হোক শিব জলধারা অর্পণ করিবে। সুখকর সন্তান বৃদ্ধির নিমিত্ত উত্তম ধারা পূজা করিবে। যে কাল পর্যন্ত সহস্র মন্ত্র উচ্চারণ না হয় সেই কাল পর্যন্ত মহাদেবের মস্তকে জলধারা দিবে, তাহা হইলে নিশ্চয় বংশবৃদ্ধি হইবে। এই প্রকার অযুত মন্ত্র দ্বারা শিব পূজা কর্তব্য এবং হিতাকাঙ্ক্ষী ইহা দ্বারা প্রমেহ রোগ হইতে মুক্তি পায়। পণ্ড বা ক্লীব স্বকীয় পীড়া শান্তির জন্য ঘৃত দ্বারা শিব পূজা করিবে। প্রাজাপত্য যজ্ঞের উপযোগী দ্রব্য দ্বারা ব্রাহ্মণ ভোজন করাইবে। মুনীন্দ্রগণ নির্দেশ করিয়াছেন, তাদৃশ রোগী ব্যক্তি কেবল দুগ্ধ দ্বারা ধারা প্রদান করিবে। জড় বুদ্ধি ব্যক্তি বুদ্ধির সূক্ষ্মতা সম্পাদনের নিমিত্ত শর্করা মিশ্রিত দুগ্ধধারা, অর্থাৎ চিনি মিশিয়ে দুধের মধ্যে চিনি মিশিয়ে মহাদেবেরকে স্নান করাতে হবে। শত্রুগণ কর্তৃক শরীরে অভিচারাদি প্রযুক্ত হইলে অযুত মন্ত্র পাঠ করত ধারা পূজা করিবে। অর্থাৎ কেউ যদি অভিচারিক ক্রিয়াকর্ম করে, তান্ত্রিক ক্রিয়াকর্ম করে খারাপ কিছুর জন্য, তাহলে অযুত মানে হচ্ছে 10,000 অযুত মন্ত্র পাঠ করে ওই ধারা, জলের ধারা দিতে হবে বা দুধের ধারা দিতে হবে, মহাদেবকে পুজো করাতে হবে, তাহলে কেটে যাবে, এটাই বলা হচ্ছে। কারণ ব্যতি রেখে শরীর উচ্চাটন উপস্থিত হইলে কিংবা নিষ্কারণ কোনো ব্যক্তির প্রতি অস্নেহ অথবা নিজের দৈহিক কষ্ট এবং গৃহে প্রতিদিন কলহ উপস্থিত হইলে ধারা পূজা করিবে, তাহা দ্বারা ওই সকল উপদ্রব উপশান্ত হয়। শত্রুগণকে সন্তাপিত করিতে হইলে তৈলধারা দ্বারা শিব পূজা করিবে। সুবাসিত তৈলধারা অর্পণ করিলে সকল সুখ হয়। সারসব তৈল সম্পাদিত অর্থাৎ সর্ষের তেল ধারা দিয়ে পুজো করলে শত্রু নাশ হয়। মধু দ্বারা শিব পূজা করলে রাজযক্ষা রোগ হইতে নিষ্কৃতি পাওয়া যায়। ইক্ষুরস সম্পন্ন ধারায় শিব পূজা করলে সকল দুঃখ দূরীভূত হয়। গঙ্গা জল ধারা দ্বারা শিব পূজা করিলে মোক্ষ ফল লাভ হয়। মৃত্যুঞ্জয় মহাদেবের কল্যাণকারী জলধারার বিষয় বর্ণনা করিলাম। অযুত সংখ্যা অনুসারে বিধিপূর্বক জলধারা সমাপন্তে রুদ্র সংখ্যাক্রমে ব্রাহ্মণ ভোজন করাইবে, তাহা হইলে নিশ্চয়ই মনোরথ সকল সফল হইবে। হে মুনির্বর্গগণ, আপনারা যে প্রশ্ন করিয়াছেন তাহার উত্তর প্রদান করিলাম। ব্রাহ্মণ ভোজন, আবারও বলছি, এত কিছু করার পরে সবাই বললেন যে হ্যাঁ আমি তো ব্রাহ্মণ ভোজন করিয়েছি, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। ব্রাহ্মণ ভোজন মানে শাস্ত্রকথিত যে ব্রাহ্মণ, সেরকম পাওয়া খুব দুষ্কর, সেরকম কথা কিন্তু এখানে বলা হচ্ছে। ফলে এই ধরনের ব্রাহ্মণ কোথায় পাওয়া যাবে? সেই জ্ঞান যিনি পরম জ্ঞান লাভ করেছেন বা পরম জ্ঞানের পথে, আমি জানি না সেরকম কোথায় পাওয়া যায়। আপনারা যে প্রশ্ন করিয়াছেন তাহার উত্তর প্রদান করিলাম। এই প্রকারে পূজাবিধি অনুষ্ঠান করিয়া সকল পাপ হইতে মুক্তি লাভ করে। এই শিব পূজা বিধি লোকের সকল অভিলাষ পূর্ণ করত সুখ সাধন করে।
মনুষ্য কার্তিকেয় এবং পার্বতীর সহিত পরমেশ্বর মহাদেবের একবার পূজা করিয়া যে ফল লাভ করে তাহা ক্রমশ বলিতেছি। ইহলোকে পরম ঐশ্বর্যবান হইয়া পুত্র কলত্রাদির সহিত বিবিধ ভোগ উপভোগ করত অন্তে যাহা লাভ করে তাহা শ্রবণ করুন। হে মুনিমণ্ডলাগ্রগণ, কোটি সূর্য সদৃশ কান্তিশালী সকল কামনা সাধক বিমানে আরূঢ় হইয়া গান ও বাদ্য পরায়ণ রুদ্রকন্যাগণের সহিত প্রলয়কাল পর্যন্ত মহাদেবের ন্যায় সুখে ক্রীড়া করে। 29 অধ্যায় সমাপ্ত। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমরা এই অধ্যায়ে খুব যদি একটা জিস্ট করতে চাই তাহলে দেখব যে এখানে সকাম ঈশ্বর সাধনা মানে শিব সাধনা, মোক্ষ ফলের কথা নয়, নির্বাণত্ব নয়, শিবত্ব নয়, আত্মজ্ঞান লাভ নয়, পার্থিব কামনা বাসনা পূরণের জন্যে কিভাবে শিব পূজা করা হবে, কিভাবে করতে হবে শিব পূজা, বা কি দিয়ে কতবার কত সংখ্যক, তার কিন্তু এখানে বর্ণনা আছে। এগুলো শিবপুরাণের 29 অধ্যায়ে রয়েছে। বাকিটা রয়েছে, যারা শুনতে চান শুনে নিতে পারেন। আর যে শব্দবন্ধগুলো কঠিন লাগবে তার অর্থ যে কোনো সংস্কৃত থেকে বাংলা যে ডিকশনারি পাওয়া যায় সেখানে পেয়ে যাবেন। ফলে সেইগুলো ব্যাখ্যা করে আমি খুব দীর্ঘায়িত করলাম না, কারণ শিবপুরাণ প্রায় এই যে গ্রন্থ পাঠ করছি প্রায় 1350 পৃষ্ঠার একটি মহাগ্রন্থ, মহাপুরাণ। তো যতটা সম্ভব তাঁর কৃপায় তাঁর কথা বলা যায় সেই চেষ্টা করতে হবে। ফলে অতিরিক্ত ব্যাখ্যার মধ্যে না গিয়ে শুধু পাঠ তুলে দিলাম।